আবু জেহেল উঠের পৃষ্ঠে থেকে তখন নিচে নামলেন, আস্তে আস্তে করে নয়, একটু জোরে জোরে পাহাড়ে ওঠার চেষ্টা করলেন। পাহাড়ে উঠলেন, চতুর্দিকে অন্ধকার যখন আসতেছে, পশ্চিম আকাশে সূর্যটা লাল টক 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 করতেছে। আল্লাহর নবীর হাত ধরলেন, ডাক দেয়া বললেন, বাবা মুহাম্মদ আমিন, তুমি কেন এইখানে? আল্লাহর নবী ডাক দেয়া বললেন, চাচা। আবু জাহেল কিন্তু আপন চাচা নয়, পাড়া প্রতিবেশী চাচা। বিশ্ব নবী রহমাতুল্লিল আলামিন বললেন, বন্ধুদের সঙ্গে খেলা করবার জন্য এখানে এসেছিলাম। বন্ধুদেরকে তার মা বাবা আত্মীয় স্বজন এসে নিয়ে গেছে, কিন্তু আমি মোহাম্মদ আমিন আবার মা বলল দিন আসে, আজকে আসে নাই। আর এতদিন ছিলাম তো হালিমাতুস সাদিয়ার বাড়িতে, আজ কয়েকদিন হয়ে গেল বাড়িতে আসলাম, কিন্তু আমার জন্মদাতা আব্বা, আবার আব্বারে দেখি নাই। আমার মন চাচ্ছে আমার আব্বারে দেখি, বাবার সঙ্গে কথা বলি। আমার আব্বা একটা বার আমারে কোলে নিবে, আমার বুকটা শান্তি লাগবে, কলিজা ভরে যাবে। এখন পর্যন্ত আমার আব্বার চেহারা কেমন আমি দেখি নাই। আল্লাহর নবী বলে আর কান্দি। আল্লাহর নবীর কান্না দেখে আবু জেহেল সহ্য করতে পারে নাই। আবু জেহেল ডাকতে বললেন, বাবা মুহাম্মদ আমিন, তোমার বাবা এমন একটা জায়গায় গেছে রে বাবা, ওই জায়গা থেকে এখন আসা সম্ভব নয়, তোমার আব্বা আসতে পারবে না। বাবা মুহাম্মদ আমিন চতুর্দিকে কিন্তু অন্ধকারে নেমে এসেছে, সূর্যটা ডুবে যাবে। ওয়ালিল্লাহিল মাশরিকু ওয়াল মাগরিব, ওয়ালিল্লাহিল মাশরিকু ওয়াল মাগরিব। এখন মাগরিব হয়ে যাবে, রাত চলে আসবে, চতুর্দিকে অন্ধকার এসে গেছে। বাবা মুহাম্মদ আমিন চলো বাড়িতে যাই, তোমার আব্বা কিন্তু তোমার এখন নিতে আসতে পারবে না, তুমি যদি এইখানে থাকো। আল্লাহর নবী ডাক দিয়া বললেন, না চাচা, আমি বাড়িতে যাব না, আমার আব্বা যতক্ষণ পর্যন্ত না নিতে আসবি ততক্ষণ পর্যন্ত আমি বাড়িতে যাব না। আবু জেহেল বিশ্ব নবীর কথা শুনে হতভম্ব হয়ে গেল। আল্লাহর নবীর উদ্দেশ্যে আবু জেহেল ডাক দিয়ে বললেন, বাবা মুহাম্মদ আমিন, এই পাহাড়ের চতুর্দিকে জঙ্গল আর জঙ্গল দেখতে পাচ্ছ, এর ভিতরে বড় বড় বাঘ আছে, ভাল্লুক আছে, বিশাল বিশাল খারাপ জিনিস আছে। ও বাবা মুহাম্মদ আমিন, তুমি পাহাড় থেকে নামো, আমার সঙ্গে চলো বাড়িতে যাই। আর তুমি যদি এইখানে থাকো তাহলে বাঘ আসবে, ভাল্লুক এসে তোমারে কিন্তু খেয়ে ফেলবে। জোরে কন্যা নাউজুবিল্লাহ। রাহমাতুল্লিল আলামিন দেহের ভিতরে কোনো ভয় নাই, শুধু বাবা বাবা একটা শব্দ শুধু বলে বাবা। যে কয়েকদিন মা গোসল করাইছে, বাড়িতে এসেছি, মা গোসল দিয়ে দিছে, বাবা তুমি তো একদিনও দিলা না। খাইতে যখন বসলাম আমার মা আমারে খাওয়াই দিছে, আব্বা তুমি তো আমারে খাওয়াই দিলা না। মাথায় তেল মালিশ করে দিছ, বাবা তুমি তো একটা দিল দিলা না। খাইতে বসলাম, মা জননী খাওয়াই দিছে, বাবা তুমি খাওয়াই দাও নাই। বিছানায় যখন ঘুমানোর জন্য গেলাম, বুকের সঙ্গে চাপিয়ে ধরে গোয়ায় দেয়, কিন্তু আব্বারে তো একদিন পাইলাম না। এমন ভাবে বিশ্ব নবী যখন কান্দে, আবু জেহেল আর চোখে পানি রাখতে পারলেন না। রহমাতুল্লিল আলামিনের দুটি হাত ধরে বুকের সঙ্গে চাপড়ে ধরে ডাকতে বলে, বাবা মুহাম্মদ আমিন, আজকে তোমার
বাবার দরদ নিয়ে তোমাকে বুকের সঙ্গে নিয়ে তোমার বাড়িতে যেতে চাই। আল্লাহর নবী ডাক দেয়া বললেন, না চাচা, আমার বাবার স্থান, বাবার আসন আমি পৃথিবীর কোনো মানুষকে দিতে পারবো না। আওয়াজ দিয়ে কি জোরে বলতে পারবেন আল্লাহু আকবার? আল্লাহর নবীর করুণ কাহিনী শুনে চোখের পানি যারা ছেড়ে দিছেন, কাল কঠিন হাসরের ময়দানে এই চোখের পানি আমার আপনার জন্য সুপারিশ, আমার আপনার জন্য নাজাতের ওসিলা হয়ে দাঁড়াবে। রহমাতুল লিল আলামিনকে কিছু সময় বোঝানোর পরে একভাবে জোর করে আবু জাহেল পাহাড়ের উপর থেকে নামলেন রহমাতুল লিল আলামিনকে নিয়ে। আবু জাহেলের যেই যানবাহন উটের উপর বসায়া দেয়, রহমাতুল লিল আলামিন বসলেন, আল্লাহর নবীর পিছনে দেয়। আবু জাহেল উটের সামনে যখন বসলেন, আবু জাহেল সামনে বসেছেন, আর বিশ্ব নেতা হাযা মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। বিশ্বনেতা রহমাতুল লিল আলামিন পিছনে, আবু জাহেল সামনে, উটেন লাগাম টেনে ডাক দেয়া বললেন, আবু জাহেল উঠ রে, চল চল রে উঠ, চল রে উঠ, সামনে চলাগা। জীবনে কত মানুষের নিলাম, কত জায়গায় নামিয়ে দিয়েছে উঠ রে, আজকে তোমার উপরে এমন একটা মানুষরে দিলাম, যেই মানুষটা ছোট্ট মানুষ, কিন্তু আমার যেই ভাই আব্দুল্লাহ দুনিয়ায় নাই, তার সন্তান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আছে। এ উঠ রে, চল চল, সামনে চল। উট কোনো কথা বলে না, সামনে আগায় না, একবার দুইবার তিনবার বলে, কোনো তখন কথা শোনে না। হাতের ভিতরে ছিল চাবুক, চাবুক দিয়ে আঘাত করে, এত জোরে আঘাত করে উটের পিঠ কেটে চাবুকের আঘাতে রক্তাক্ত হয়ে যায়। সমস্ত শরীর যখন রক্তাক্ত হয়ে গেছে, উটার সহ্য করতে পারে না। আবু জাহেল ডাক দেয়া বলে, বেদবুট, এমন বেদবি তো জীবনে করিস নাই, আজকে কেন করলে একটু জানতে চায়। উটের চোখ দেয়া দর দর করে পানি বেবে ভরে, উট কান্দে। দরবার ইলাহিতে আল্লাহকে ডাক দে বলে, মাওলা করিম, আশরাফুল মাখলুকাতের ভিতরে সর্বশ্রেষ্ঠ মানুষ মহামানব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি তো একটা মাখলুকুট, আমার ভাষা বিশ্ব নবী শুনতে পাবে, কিন্তু এই নালায়েক আবু জাহেল শুনতে পারবে না, বুঝতে পারবে না। আমার একটু ক্ষমতা দাও, আমি একটু মানুষের মতো দুইটা কথা বলতে চাই, এই বেদব আবু জাহেলের সঙ্গে একটু কথা বলতে চাই, আমার আরজিটা একটু তুমি কবুল করো। দরবার ইলাহিতে রব্বুল আলামিন কবুল করে নিয়েছেন, যারা বলেন আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقانه الحميد
সকলেই সমস্বরে জবান খুলে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রাহিম ইয়া বুনাইয়া আকিমিস সালাতা ওয়া আমুর বিল মা'রুফ وأمر بالمعروف ونهى عن المنكر واصبر على ما أصابك إن ذلك من عزم الأمور ولا تصعر خدك للناس ولا تمش في الأرض مرحا إن الله لا يحب كل مختال فخور صدق الله العظيم عن أبي هريرة رضي الله تعالى أنه قال قال النبي صلى الله عليه وسلم إذا مات الإنسان انقطع عنه عمله إلا من ثلاثة إلا من صدقة جارية أو علم ينتفع به أو ولد صالح رواه مسلم وقال النبي صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه وقال تبارك وتعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا حبيبنا ভাইজান গায়ে যদি শক্তি থাকে মুখে যদি আওয়াজ থাকে জবান খুলে পড়ুন আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলি সাইয়্যিদিনা হাবিবানা তুমি মরবে যখন সবাই আসবে তখন দেখিতে তোমার এই মরা লাশ তুমি মরবে যখন আসবে তখন দেখিতে তোমার মরা লাশ
বাসর সাজাইবে সবাই মিলে, বলেন সবাই বাসর সাজাইবে সবাই মিলে, কেটে জারের কাসাবাস আল্লাহুম্মা জোরে سيدنا مولانا محمد وعلى آل سيدنا حبيبنا জবান খুলে জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। একটু ভলিউমটা বাড়াতে হবে দাদু। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। এতগুলা মানুষ আল্লাহর নামে জিকির করে, আওয়াজই নাই বাবা, আওয়াজ দিয়ে মোহব্বতে জবান খোলে। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। এই কালে মার জপমালা দূর হইবে দিলের সব ময়লা। এই কালে মার জপমালা দূর হইবে দিলের সব জালা। এ কালে মার রৌশনীতে কবর হবে উজালা। লা ইলাহা আশায় আছে দুই নয়ন তোমায় দেখিব, দেখিতে পারিলে নবী কেমনে সইব। আশায় আছে দুই নয়ন তোমায় দেখিব, দেখিতে পারিলে নবী কেমনে সইব। পথ ভিখারির কাঙ্গালামি কান্দি যারে যার, পথ ভিখারির কাঙ্গালামি কান্দি যারে যার। দয়া করি দয়ার নবী দেখা দাও একবার। তাদের মতো বানাও প্রেমিক, তাদের মতো বানাও প্রেমিক, নামে ওয়াজকুরুনি গো নবীজি। স্বপ্ন যুগে দেখা দিবানি সবাই ওগো নবীজি একসঙ্গে, ওগো নবীজি স্বপ্ন যুগে দেখা দিবানি। আল্লাহ যারা বলে তুমি তাদের কবুল করো, আর যারা বলে না তাদের কবুল করে না। ওগো নবীজি স্বপ্ন যুগে দেখা দিবানি। আশায় আছে দুই নয়ন তোমায় দেখিব জোরে। আশায় আছে দুই নয়ন তোমায় দেখিব, দেখিতে পারিলে নবী কেমনে সইব। সকলে বলুন আমিন। ঐতিহ্যবাহী নাটোর জেলা লালপুর উপজেলা তালিমুল কোরআন নুরানি মাদ্রাসার উন্নতিকল্পে তৃতীয় বার্ষিকী কোরআনুল কারিমের মাহফিলের 14 ভাজন সম্মানিত সভাপতি ওয়াতু ইজ্জু মান তাশা ওয়াতু দিল্লু মান তাশা। সম্মান দেওয়ার মালিক, হাতটা তুলে বললে কি প্যারালাইজড হবে? সম্মান দেওয়ার মালিক, কেড়ে নেওয়ার মালিক, হাত নামান। অনেক মানুষের ভিতর থেকে যে ব্যক্তিকে সভাপতির আসনে কবুল করেছেন, বিশিষ্ট শিক্ষাবিদ, শিক্ষা অনুরাগী জনাব মোহাম্মদ হাফিজুর রহমান বিশ্বাস, সিনিয়র শিক্ষক, কোচা উচ্চ বিদ্যালয়, বড়াই গ্রাম, নাটোর। আল্লাহ পাক সদ্য স্যারের হায়াতে বারাকা দান করুক, গুনাহগাতা মাফ করুক, তিনাকে মক্কা মদিনার মুসাফির হিসাবে কবুল করুন, আমরা বলি আমিন। আজকে মাহফিলে প্রধান অতিথি, জননন্দিত ব্যক্তিত্ব, আপনাদের সুপরিচিত বিশিষ্ট আলেমে দ্বীন জনাব আলহাজ হযরত মাওলানা আব্দুল হালিম কাজী সাহেব, সহকারী শিক্ষক, হাজিরহাট উচ্চ বিদ্যালয়। আল্লাহ পাক তিনাকে দিন ইসলামের জন্য, কোরআনের ময়দানে কোরআনের জন্য কবুল করুন, আমরা বলি আমিন। বিশেষ অতিথি জনাব মোহাম্মদ
আলমগাজী বিশিষ্ট পেয়ারা ব্যবসায়ী জনাব মোহাম্মদ ফজলুর রহমান বিশিষ্ট মিষ্টি ব্যবসায়ী চাঁদপুর বাজার। আল্লাহ পাক সকলকে দিনের জন্য মুজাহিদ হিসাবে কবুল করুন, আমরা একটাবার বলি আমিন। আজকে মাহফিলে বক্তব্য রেখে ধন্য করেছেন পাতের এলাকার কৃতি সন্তান, আমার হৃদয়ের স্পন্দন, চেনহের আদরের মোহব্বতের ছোট ভাই বিশিষ্ট তরুণ মুফাসসির জনাব হযরত মাওলানা আল আমিন সিদ্দিকী নাটোর। আরও বক্তব্য রেখে ধন্য করেছেন বিশিষ্ট আলেমে দ্বীন মুফাসসির কোরআন হাফেজ হযরত মাওলানা আল আমিন হোসেন সাহেব মুহতামি মত্র মাদ্রাসা। সুললিত কণ্ঠে বক্তব্য রেখে ধন্য করেছেন অত্র এলাকার কৃতি সন্তান বিশিষ্ট ওয়াইজ মুফাসসির কোরআন চৌদ্দ বড় ভাই জনাব মাওলানা কারি শরীফুল ইসলাম সাহেব খতিব নওদাপাড়া জামে মসজিদ সহকারে হযরত উলামায়ে কেরামগণ, আমার সামনে ববিষ্ট পিতরতুল্লাহ মুরব্বিনী জান, যুবক ভাইরা, কচিকাচা বাচ্চারা, পর্দার অন্তরালে মা এবং বোনেরা, সকলেই দলমত নির্বিশেষে আল্লাহ তাবারক ওয়া তাআলা ইজ্জতুল জালাল আমাকে এবং আপনাদিগকে দয়া করে মোহাব্বত করে ভালোবেসে সুস্থ সবল অবস্থায় সুন্দর মনোরম পরিবেশে আরামের ঘুমকে হারাম করে দিয়ে এত রাত পর্যন্ত কোরআনুল কারীমের মাহফিল জান্নাতের বাগানে আসার এবং বসার মতো তৌফিক দান করলেন। সে মালিকের প্রতি আপনারা খুশি না বেজার? খুশি হইলে মানুষের কণ্ঠের আওয়াজ আসতে হয় না জোরে হয়? আপনারা যে খুশি হয়েছেন ভাই, আমি মিজানুর রহমান নাটোরি বুঝতে পারি নাই, বিধায় আর একবার জানতে চাই, জান্নাতি মেহমান হইতে পেরে বসতে পেরে খুশি না বেজার? খুশি যদি হয়ে থাকেন কণ্ঠ কণ্ঠ মিলিয়ে গায়ে যার যতটুকুন শক্তি আছে সবটুকুন শক্তি প্রয়োগ করে বুক ভরিয়ে মুখ ভরে ইমানের বলে বলেন হয়ে কাঁধে কাঁধ মিলে জবান খুলে উচ্চাজে বলুন আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরুদ সালাম সরকার দো আলম তাজেদার মদিনা দুল আমিনা সৈয়দুল মুরসালিন কাবা কাউসাইন রহমাতুল্লিল আলামিন বশীর ওয়া নযীরা সিরাজাম মুনীরা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। প্রিয় হাজিরিন, আপনারা সকলে কেমন আছেন? সকল প্রশংসা কার জন্য? আমরা সবাই বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এটা আওয়াজ দিয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। প্রশংসা সবই কেবল তোমারি, প্রশংসা সবই কেবল তোমারি রব্বুল আলামিন। দয়াল মেহেরবান করুণা পরাণ, দয়াল মেহেরবান করুণা পরাণ, আর কেহ নয় তুমি মালিক শেষ। এই যে ভাই তা আসছে, তুমি মাইকালা না, এত জোরে কথাগুলো অধবি। প্রশংসা সবই কেবল তোমার, একসঙ্গে প্রশংসা সবই কেবল তোমারি রব্বুল আলামিন। দয়াল মেহেরবান করুণা পরাণ, দয়াল মেহেরবান করুণা পরাণ, আর কেহ নয় তুমি মালিক শেষ বিচারের দিন। বিচার দিনের মালিক যিনি, তিনি কে? আমি যখন বলবো তিনি কে, এই হাতটা দিয়েছেন কে? হাত যদি আল্লাহ দিয়ে থাকে আল্লাহকে এমন ভাবে দেখাবেন, আর যদি অন্য কেউ দিয়ে থাকে তাহলে হাত তোলার দরকার নেই। হাত দিয়েছেন কে? প্রতিদান দিবসের মালিক যিনি, বিচার দিনের মালিক যিনি, তিনি কে? ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন মালিকি ইয়াউমিদ্দিন। মালিকি ইয়াউমিদ্দিন, বিচার দিনের মালিক যিনি, তিনি কে? ইন্নাল্লাহা আলা
কুল্লি শাইইন কাদির। সকল ক্ষমতার মালিক যিনি, তিনি কি? আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন। দুই হাত টান টান করে একটু জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ যারা হাত তুলছে হাতে জীবনে প্যারালাইজ দিও না, যারা তোলে নাই তাদের কি করবে একটু জোরে বলেন আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ, হাত নামান। আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন। আল্লাহ বলে আমি কি তোমাদের জন্য উত্তম বিচারক নয়? আল্লাহর চাইতে শক্তিশালী, আল্লাহর চাইতে উত্তম বিচারককারী আর কেউ আছে? আলহামদুলিল্লাহ। মাঝে মাঝে হাত তুলবেন, শীত চলে যাবে বাবা। আর এই হাত আমার পক্ষে আপনার পক্ষে সাক্ষী দিবে। অনেক মিছিলে যায়, অত কত স্লোগান দেন, কি দেন না? কথা কয় না, দেন না? রাজশাহীর দল লোক এই চাঁদপুর মাঠে খেলতে আসে, সিরাজগঞ্জের লোক খেলতে আসে, আপনাদের কাউকে কি টাকা পয়সা দিছে? তারপরেও কিছু লোক রাজশাহীর খেলোয়াড়দের পক্ষ নেয়, আর কিছু লোক সিরাজগঞ্জের দলের খেলোয়াড়দের পক্ষ নেয় কি নেয় না? কথা কয় না বারে, নেয় কি নেয় না? আপনার ওই খেলোয়াড়রা কি বলছে তোমরা আমার দল করো, সিরাজগঞ্জের লোক বলছে আমার দল করো, তো পক্ষ নেন কেন? মানে ওই সিরাজগঞ্জের দলের লোককে খেলা ভালো লাগছে আপনার কাছে, রাজশাহীর দলের খেলোয়াড় যত ভালোই খেলুক তারপরে ওর পক্ষ নেয়? জোরে কর, নেয় না। আবার প্রথমেই নামার স্টাইল দেখাই যে ঝাঁকি ঝুঁকি মারে না, এরকম এরকম করে, ওই দেখাই রাজশাহীর খেলোয়াড়দের পছন্দ লেগেছে। খেলবির যা চেহারা, কিন্তু তার নাম পিয়ারা। তখনই হয়ে যায় পক্ষ বিপক্ষ হয়, কিন্তু ওই পক্ষ বিপক্ষ লস ছাড়া কি লাভ আছে? কথা কন, লাভ আছে? কিন্তু কোরআনের পক্ষ নিবেন, লাভ না লস? লাভ। শোনেন, পার্টি দুইটা, মার্কা দুইটা, একটা হলো আবু বক্কর মার্কা, আর একটা হলো আবু জেহেল মার্কা। আবু বক্কর মার্কারা এরা যাবে জান্নাতে, আবু জেহেল মার্কা হবে যারা জাহান্নামে যাবে তারা। কথা বলেন ঠিক কিনা? আপনারা কোন মার্কায়? আবু জেহেল না আবু বক্কর? এ কারা কারা আবু জেহেল হাত তোলেন? হ্যাঁ, যারা হাত তুলছেন হুজুরের মহব্বতে তুলছেন, আর যারা তোলেন না বুঝে শুনে তোলেন নাই। অতএব আজকে দিলে দুই দলে রাইট দেওয়া লাগবে, টাইট করা যাবে না ফাইট। একটা বার বলেন মারহাবা। মরবাইটে বেটা সালের কণ্ঠে আওয়াজ দিয়ে বলেন, বিয়ে করতে যেদিন গেছেন মোশান মোশান ভাব না, ওইরকম মোশান একটু জোরে বলেন মারহাবা। পক্ষ কয়টা? মার্কা দুইটা, একটা আবু বক্কর মার্কা আর একটা হলো আবু জেহেল মার্কা। ওমর মার্কা, আবু জেহেল মার্কা। দেখেন, ওমর ছিল জিরো, এই কোরআনের স্পর্শ পেয়ে রাসূলুল্লাহর দলে এসে হয়ে গেছে হিরো। জোরে কর মারহাবা। আবু জেহেল ছিল হিরো, কোরআনের বিরোধিতা করে। আবু জেহেল ছিল হিরো, কোরআনের বিরোধিতা করে হয়ে গেছে জিরো। হযরত ওমর যাবে জান্নাতে, আর আবু জেহেল যাবে, কথা কয় না, আবু জেহেল যাবে। আরে আবু জেহেলের ওয়াজ করলেও যদি আপনার কষ্ট লাগে তাহলে বুঝতে হবে আবু জেহেলও যা, আপনিও তাই। ফেরাউনের নামে ওয়াজ করলে আপনার যদি কষ্ট লাগে, ফেরাউনও যা, আপনিও তাই। নমরুদের নামে যদি কষ্ট হয়, কথা হয়, কষ্ট লাগে, তাহলে বুঝতে হবে নমরুদও যা, আপনিও তাই। কথা বলেন ঠিক কিনা? আচ্ছা পড়ুক। রাস্তাঘাটে দোকানপাটে এখনো যারা ঘোরাফেরা করছেন, দেরি না করে চলে আসুন। ইনশাল্লাহ আমাদের আলোচনা চলবে সম্মানিত হাজিরিন, বাদ মাগরিব পর থেকে মোটামুটি 9:30 পেরিয়ে গেছে। এত সময় আপনারা আলোচনা শুনেছেন কোরআন এবং হাদিসের সমন্বয়। এত আলোচনা শোনার পরেও আমি বক্তা মিজানুর রহমান নাটোরী যদি কিছু কোরআন এবং হাদিস থেকে আলোচনা করি, ওই আলোচনা শোনার মতো রুচি কি আপনাদের আছে? ফাযাক্কির বিল কুরআনি মান
ওয়াঈদ ওয়ামান আসদাকু মিনাল্লাহি কিলা, তার চাইতে কার কথা উত্তম হতে পারে, সত্য হতে পারে যে আল্লাহর কালাম কোরআন থেকে কথা বলে। যে কোরআন থেকে কথা বলে সে সত্য কথা বলে, আর যে কোরআনের বাহিরে কথা বলে মিথ্যা কথা বলে। কারণ পৃথিবীর জমিন আপনি ঠিক বললেও ঠিক, না বললেও ঠিক, পৃথিবীর ভিতরে আল্লাহর কালামে কোরআন ছাড়া সব জায়গা ভেজাল আছে না নাই? যারা বলতেছেন না তাদের কি মনে হচ্ছে কোরআনে কি কোনো ভেজাল আছে? এক বছরে বড় লাগবে, কোরআনে কি ভেজাল আছে? আল্লাহ রাব্বুল আলামিন বললেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, এমন একটা কিতাব যার ভিতরে ভুল তো দূরের কথা, সন্দেহ করার অবকাশ নাই। জোরে বলুন আল্লাহু আকবার। দেখি ভেজাল, শুনি ভেজাল, ভেজাল খাবার খাই। দেখি ভেজাল, শুনি ভেজাল, ভেজাল খাবার খাই। আশেপাশে সবই ভেজাল, আসল জিনিস নাই। তেলে ভেজাল, বাটার অয়েল, বিষে ভেজাল পানি। সে বিষ খেয়ে মরবে না তো ভবানীপুরের গণি। কতক্ষণ ঠিক কিনা? সব জায়গায় ভেজাল আর ভেজাল, বক্তায় ভেজাল, শ্রোতায় ভেজাল, নেতায় ভেজাল, চামচায় ভেজাল, আছে না নাই? একটা জায়গায় ভেজাল নাই, সেই জায়গার নাম হলো আল্লাহর কালাম কোরআন। বিশ্বদুলাল বললেন আল্লাহর নবী বিদায় হজের বক্তব্যের ভিতরে গাড়ি গাড়ি আমার নবী কথা বলে নাই, লক্ষ লক্ষ কোটি কোটি কথা বলে নাই। আমার নবী দুইটা কথা বলে গেলেন, লাংতা দিল মা তামাসসাকতুম বিহিমা। গভীর মনোযোগ দিয়ে আলোচনাটা শুনতে হবে। বিশ্বদুলাল বললেন লাংতা দিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতি রাসূলি। আমার উম্মাহ সাহাবায়ে কেরামেরা তোমরা শোনো, তোমাদের মাঝে দুইটা জিনিস রেখে গেলাম। এক নাম্বার কিতাব আল্লাহ, আল্লাহর কালাম কোরআন। দুই নাম্বার ওয়া সুন্নাতি রাসূলি, আমি বিশ্ব নবীজির সুন্নাহ রেখে গেলাম। এই দুইটা জিনিস তোমরা যদি আঁকড়ে ধরে রাখতে পারো, তাহলে তোমরা কখনো পথভ্রষ্ট হবে না, লাইনচ্যুত হবে না, কখনো শয়তানের ধোকায় পড়ে বোকা হবে না। এই দুইটা জিনিস তোমরা যদি আঁকড়ে ধরে রাখতে পারো, একটা রাস্তা তোমরা পাবা। সেই রাস্তা রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বললেন, সবাই পড়ুন বিসমিল্লাহ হাই রে আওয়াজ, মনে হচ্ছে কণ্ঠটা ভাবির কাছে বন্ধক রেখে আসছে। বিসমিল্লাহির রহিম ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ রাব্বুল আলামিন হাবিবুল্লাহ বলেন, উম্মত দুইটা জিনিস তোমরা ধরবা। এক নাম্বার কিতাব আল্লাহ, আল্লাহর কালাম কোরআন। দুই নাম্বার সুন্নাতি রাসূলি, বিশ্ব নবীর সুন্নাহ রেখে গেলাম। এই দুইটা জিনিস ধরলে পারে একটা তোমরা রাস্তা পাবা। সেই রাস্তার নাম হলো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। এই মুস্তাকিমের ব্যাপারে তিনটা কথা রয়েছে। এক নাম্বার সহজ, দুই নাম্বার সরল, তিন নাম্বার সঠিক রাস্তা। জোরে বলেন আল্লাহু আকবার। এক নাম্বার হলো সহজ, দুই নাম্বার সরল রাস্তা, তিন নাম্বার শুধু সহজ আর সরল নয়, তিন নাম্বার হয়ে গেল একমাত্র সঠিক পথ, সেটাই হলো আল কোরআনের পথ। জোরে কোন মারহাবা। আমার বন্ধুগণ, তাহলে এই কোরআনুল কারীমের দিকে তাকান। পৃথিবীর সব জায়গায় ভেজাল আর ভেজাল আছে, কিন্তু আল্লাহর কোরআনুল কারীমের ভিতরে কি কোনো ভেজাল আছে? এই যে কোরআনুল কারীমের মাদ্রাসার মাহফিলে বসে গেছেন প্রিয় হাজিরিন, এখনো যারা বাহিরে আছেন তাদের দৃষ্টি আকর্ষণ করছি। এও হামসাম মুসাফির হায় কবর আখের ঠিকানা, কই আগে রওয়ানা হাই কই পিছে রওয়ানা। দুনিয়ায় একদিন ছিলাম না, আজকে আছি, আগামীকাল থাকবো, এটার কি কোনো গ্যারান্টি দিতে পারবেন?
কেউ পারব না। ইদা যা আজালুহুম লা ইয়াস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইয়াস্তাকদিমুন। রব্বুল আলামিন বললেন, যখন যার মৃত্যুর নির্ধারিত টাইম করা হয়েছে ওই টাইমের ভিতরে কিন্তু তাকে মৃত্যুবরণ করতে হবে। 1 সেকেন্ড আগেও না, 1 সেকেন্ড পরেও না। একটু জোরে বলবেন, 1 সেকেন্ড আগেও না, 1 সেকেন্ড পরেও। কার মৃত্যু কোথায় হবে কেউ কি বলতে পারবে? যারা বললেন না তারা বুঝি পারবেন। 3টা দিন শেষ সমন্বয় একজন ইমানদার। 1 নাম্বার মুখে স্বীকার করা, 2 নাম্বার অন্তরে বিশ্বাস করা, 3 নাম্বার হলো কাজে পরিণত করা। এই 3-এর 1 নাম্বারটা হলো মুখে স্বীকার করা। একটা আবার কি আওয়াজ দিয়ে জোরে বলতে পারবেন আল্লাহু আকবার। সম্মানিত হাজিরিন, একান্ত আপনজনেরা, কোরআনুল কারীমের মাহফিলে তখন বসে গেছেন। আপনাদের ব্যাপারে আল্লাহর নবী ডাক দেয়া বললেন, তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়াল মুসলিমাত। তোমাদের মধ্যে ভালো করে কথাগুলো শুনতে হবে। আল্লাহর নবী বললেন, তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়াল মুসলিমাত। প্রত্যেকটা নর এবং নারী, ছেলে এবং মেয়ে উভয় বাড়ি থেকে যখন বের হবাম, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ, সবাই বলে না বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ। আল্লাহর নামে যখন বের হয়ে গেলেন, বিশ্বদুলের ডাক দেয়া বলেন, উম্মত এ কোরআনুল কারীমের ছাত্র হবার জন্য বাড়ি থেকে যখন তোমরা বের হয়েছ, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিবুল্লাহ ডাক দেয়া বলে, উম্মতেরি সঙ্গে সঙ্গে তুমি কোরআনের ছাত্র হয়ে গিয়েছ। আর কোরআনুল কারীমের ছাত্র হবে জানান, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিবুল্লাহ ডাক দেন, উম্মত এই কোরআনুল কারীমের ছাত্র যারা হবে, মাদ্রাসায় পড়ে, মসজিদে পড়ে, এক কথা কোরআনুল কারীমের মাহফিলে যারা আসে, বিশ্বদুলের তাদের ব্যাপারে বললেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। আল্লাহর নবী বললেন, উম্মত তোমাদের সর্বোত্তম ওই ব্যক্তি, তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যিনি নিজে কোরআন শেখে এবং অপর ব্যক্তিকে কোরআনুল কারীম শিক্ষা দেয়। আওয়াজ দিয়ে একবার জোরে বলতে পারবেন মারহাবা। আই ছেলেরা, আই মেয়েরা, আই ছেলেরা, আই মেয়েরা, মাদ্রাসাতে যাই, শিখবো মোরা এমন কালাম যার তুলনা নাই। আওয়াজ দিয়ে কি একবার জোরে বলতে পারবেন আল্লাহু আকবার। আই ছেলেরা, আই মেয়েরা, মাদ্রাসাতে যাই, শিখবো মোরা এমন কালাম যার তুলনা নাই। মাগো আমি শিখবো না আর হাটিমা টিম টিম, মাগো আমি শিখবো না আর হাটিমা টিম টিম। মাদ্রাসাতে গিয়ে শিখব আলিফ লাম আর মিম। একটি করে হরফ পড়লাম, একটি করে হরফ পড়লাম, কমপক্ষে 10টি করে নাকি। চলো বন্ধু সবাই মিলে আল্লাহর কালাম কোরআন পড়া শিখি। তাই বলে তওবা করো, তাই বলে তওবা করো ওরে মুমিন ভাই। তওবা ছাড়া গুনাহ মাফের কোনো উপায় নাই। এইবার আওয়াজ দিয়ে বলুন তো দাদু ভাই, এই কোরআন শেখার দরকার আছে না নাই? কাদের আছে একটু আল্লাহরে দেখায়া দেন। লিল্লাহে তাকবীর। একটু বেটা চলে কণ্ঠে তাকবীর, লিল্লাহে তাকবীর। এইটা ঝাঁকে মানে তো লিল্লাহে তাকবীর। হাত নামান। এই যে মাঝখানে খুঁটি না, এই খুঁটির ডান পাশের লোক তাকবীর দিবেন, বামের লোক দিয়েন না। দেখি তো ডানের লোকের ইমানের জোর বেশি না বামের লোকের ইমানের গিয়ের বেশি? লিল্লাহে তাকবীর। হ্যাঁ সালে আপনারা থামেন, আপনারা লিল্লাহে তাকবীর। মাশাআল্লাহ সৌদি সাহেব আছে এখন রায় দেওয়ার পরে। তাহলে ডান দিয়েছেন বাম দিয়েছেন, এই যে এইখানে যারা আছেন সবাই মিলে যদি একসঙ্গে দেওয়া যায় ডান বাম, এই ডাইনে বামে সামনে পিছনে উপরে নিচে দাড়িওয়ালা দাড়ি চাচা 14 দল 20 দল সব দলাদলি বাদ দিই আমরা এই মুহূর্তে এক দল। জোরে বলেন কয় দল? দুইবার বলেন জোরে বলেন কয় দল? কার দল? কার দল? শয়তানের দলে আছেন যারা হাত
তুলে বলেন তারা। লাই একসঙ্গে আনিস আসলো, মাশাআল্লাহ, লিল্লাহে তাকবীর। বসো ভাই। আমার ভাই মাওলানা আনিসুর রহমান, এই মাদ্রাসার সাবেক মুহতামিম সাহেব জনাব মাওলানা আনিসুর রহমান এসেছেন, আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, তাহলে এই মুহূর্তে একসঙ্গে আমরা আল্লাহর নামে তাকবীর দিতে চাই। কারো আপিত্ত আছে ভাই? লিল্লাহে তাকবীর। জোরে হাত তুলে বলেন লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো সংসদে জালো, আমার নেতা তোমার নেতা বিশ্ব নবী মুস্তাফা, লিল্লাহে তাকবীর। আলহামদুলিল্লাহ। হাত নামান। অনেকে এখনো মুখই খোলে নাই। রাসূলুল্লাহ যদি কেউ নেতা হিসাবে না মানে, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, বিশ্বনবীর জীবন আদর্শ বাস্তবায়ন করার জন্য কোনো মানুষ যদি জীবন দেয়, ওই মানুষটা জান্নাতি মানুষ হয়ে যায়। জোরে বলেন আল্লাহু আকবার। সম্মানিত হাজিরিন, একান্ত আপনজনেরা হাঁটি হাঁটি পা পা করে যারা কোরআনুল কারীমের মাহফিলে এসে বসে গেছেন, আপনাদের ব্যাপারে আলোচনা করে দিয়েছিলাম। আল্লাহর নবী ডাক দেয়া বলেন, উম্মত যারা এই কোরআনুল কারীমের ছাত্র হবে, রাস্তা দিয়ে তখন হেঁটে যাবে, আশেপাশে যদি কোনো কবর থাকে আর কোনো কবরে যদি আযাব হয়, এ কোরআনুল কারীমের ছাত্র হেঁটে যাওয়ার কারণে একদিন নয়, 2 দিন নয়, আমার আল্লাহ রাব্বুল আলামিন 40 দিন কবর আযাব মাফ করে দেয়। সম্মানিত হাজিরিন, এই যে মাদ্রাসার তলবা ছাত্ররা হাসরের ময়দানে একজন হাফেজ, এই হাফেজের মা বাবাকে মহান আল্লাহ রাব্বুল আলামিন ভালো করে শুনে নেন, তাদের মাথায় একটা নূরের টুপি পরাইয়া দিবেন। জোরে বলুন আল্লাহু আকবার। বাইরে ও ভাই, আপনি অত সাল পারলে কত গল্পগুলো হবি না তো, বোঝেন নাই? সম্মানিত হাজিরিন, একান্ত আপনজনেরা, এই যে কোরআনুল কারীম তেলাওয়াত করা হয়, আপনার দিকে আপনি তাকান, আমার দিকে আমি তাকাই। মান আরাফা, ভালো করে, মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু, যে নিজের নফসকে নিজে চিনবে না, সে তার মাওলাকেও চিনতে পারবে না। আর একজনের গুনার দিকে আমার তাকানোর দরকার নাই। আমি নিজে কত গুনাহ করেছি, আমার দিকে আমাকে তাকাইতে হবে। আমার বাপজান, রাত্রিবেলা এই যে হাফিজে আমাদের ছাত্ররা, আপনার বাবার নামে আপনি কবে দোয়া করেছেন আপনি কি বলতে পারবেন? জীবনে হয়তো কোনোদিন তাহাজ্জুদের নামাজ পড়ছেন কিনা অনেকেই বলতে পারবেন না। জীবনে কোনোদিন তাহাজ্জুদের নামাজ পড়েছি, অনেকেই 2-1 দিন হয়তো পড়েছেন, অনেকেই জানেন না তাহাজ্জুদের নামাজ কয় রাকাত। কিন্তু এই যে মাদ্রাসার তলবা ছাত্ররা, আপনার বাড়ি, আপনার পরিশ্রম করেন, মাথার ঘাম পায়ে ফেলে টাকা, মাথার ঘাম পায়ে ফেলে টাকা উপার্জন করে আপনি যেই বাড়িতে খাবারটা নিয়ে আসেন, চাউল ডাউল টাকা পয়সা খরচ করে যেই অর্থ সম্পদ নিয়ে আসেন, 5 জন সন্তান, বিবি, মা বাবা, নিজে মোট 9 জন। আপনার 5 জন ছেলে মেয়ে, মা বাবা 2 জন, 7 জন, আপনার বিবি, এই হলো 9 জন। এই 9 জনের খাবারও যখন রান্না হবে, বলুন তো 9 জনের খাবারের ভিতরে থেকে একজন মানুষের খাবারে কি পারতে সমস্যা হবে? যারা বললেন এটা আওয়াজ দেওয়া বলেন। আপনার বাড়ির 9 জন সদস্য, আপনার ছেলে 3টা, মেয়ে হলো 2টা, 5 জন, মা বাবা 2 জন, 7 জন, আপনারা স্বামী স্ত্রী 2 জন, 9 জন। এই 9 জনের খাবার রান্না হয়ে গেল। এইবার বলুন তো দেখি, 9 জনের সঙ্গে আর একজনের খাবার বাড়লে কি কম পড়বে? কম পড়বে না। বিধায় আপনার বাড়িতে একটা সন্তানকে রেখেছেন, জায়গিরকে রেখেছেন, ওই ছেলেটার মা নাই, ওই ছেলেটার বাবা নাই,
বাপে কান্নে মায়ে কান্নে কবরেতে শুয়া, আরে দরদের বেটা বেটি দেখলা না শিয়া। বাবা আনন্দে মাতিয়া সাগরে ভাসায়া, বাবা আনন্দে মাতিয়া সাগরে ভাসায়া, সেই যে চইলা যায় খবর লয় না, মাঝন ধরিয়াই উদারে কতই যতন করে, 10 মাস পরে পায় পোষাবের মেদনা। এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা, ওই সন্তানটার মা চলে গেছে কবরে, বাবা মারা গেছে। এই ভবানীপুর দক্ষিণ পাড়া কদমশিলান লালপুর নাটক, এই ভবানীপুর তালিমুল কোরআন নুরানি মাদ্রাসার একজন ছাত্র ইয়াতিম আপনার বাড়িতে জাগিরে থেকে খাবার খায়। আপনার সন্তান জীবনে কোনোদিন তাহাজ্জুদ পড়ছেন কিনা আপনিও বলতে পারবেন না। ওয়াক্তিয়া নামাজই পড়ে না, মুখে দাড়ি নাই, বিড়ি টানে, সিগারেট টানে, এইরকম সন্তান ঘরে ঘরে আছে না নাই? একটু আওয়াজ দিয়ে বলুন, আছে না নাই? সন্তানকে নামাজের কথা বলেন, সন্তান কিন্তু নামাজ পড়ে না, কিন্তু একটা এতিম সন্তানকে আপনার বাড়িতে জাগিয়ে রেখেছেন। এই সন্তানটা রাত্রির বেলায় গভীর রজনীতে ওই যে হাফিজা মাদ্রাসা এতিমখানা লিল্লাহ বোর্ডিং, রাত্রি 3:30 4টার সময় এলাম দেওয়া হয়। এইবার গভীর রাত্রিতে এই সন্তান ছাত্রটা উঠলো, ওয়ামিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আসা আইয়াবাতাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। এই সন্তানটা গভীর রাত্রিতে উঠে ঠান্ডা পানি দিয়ে ওযু করে তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে গেলেন। 4 রাকাত 8 রাকাত অথবা 12 রাকাত নামাজ মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি আল্লাহু আকবার বলে তাকবীরে তাহরিমা বেঁধে এই সন্তান, শিশু সন্তান, এতিম সন্তান নামাজে দণ্ডমান হলো। সেজদায় যা বলে সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা। মালিকের দরবারে ইলাহিতে কান্দে। নামাজ যখন শেষ হয়ে যায় চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে, আল্লাহরে বলে আল্লাহ আমি তো এতিম সন্তান, আমার মা দুনিয়াতে নাই, বাবা দুনিয়াতে নাই। ওই যে আব্দুর রহমান চাচার বাড়িতে আমি খাবার খাই, চাচি মা কত কষ্ট করে রান্না করে, বৃষ্টির ভিতরে ভিজে ভিজে রান্না করে, ওই খাবারটা আমি খাই। আল্লাহ তাআলা আমার জাগিরদার চাচা আব্দুর রহমানের গুনাহ মাফ করো, তার বাড়ির উপর রহমত নাজিল করো, তার মা বাবা আত্মীয় স্বজন যারা কবরে চলে গেছে তাদের কবর আযাব মাফ করো, কামাই রুজি রোজগারে বরকত দাও। আল্লাহ তাআলা তাদেরকে দ্বীনের পথে তুমি কবুল করো। এই শিশু সন্তান এতিম, আমার নবীদের ডাক দেয়া বলে উম্মতরে শুনে নাও, শুনে নাও। একটা এতিম সন্তান যদি রাস্তা দিয়ে হেঁটে যায় আর তুমি যদি জানতে পারো এই সন্তানটা এতিম, তুমি যদি কিছু না দিতে পারো, ওই সন্তানটার মাথায় একটু হাতটা বুলা দে, একটু দোয়া করো, আল্লাহ তোমার উপর রহমত নাজিল করো। ওই এতিমকে ভালোবাসা মানে আল্লাহর নবী ডাক দেয়া বলে, হে আমার উম্মতে শোনো, পৃথিবীর কোনো উম্মত, পৃথিবীর কোনো এতিমকে কেউ যদি ভালোবাসে, সেজন্য আমি বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসে। একটাবার কি আওয়াজ দেয়া জোরে বলতে পারবেন মারহাবা? তার কারণ হলো আমি হলাম বিশ্ব এতিম, আমার চাইতে বিশ্ব এতিম আর পৃথিবীর ভিতরে কেউ নাই। এই ভবানীপুর দক্ষিণ পাড়ার এলাকার মানুষ যারা আছেন আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি, হেদায়েত দেওয়ার মালিক আল্লাহ। কোন নবীকে হেদায়েতের চাবিকাঠি আমার আল্লাহ দেয় নাই, কোন ওলামায়ে কেরামের হাতে আমার আল্লাহ হেদায়েতের চাবিকাঠি দেয় নাই। নাই ইদুলিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইদুলিল্লাহু ফালা হাদিয়া লাহু। একটাবার ডান হাতটা তাহলে
তাআলা, জোরে কি বলতে পারবেন? আল্লাহু আকবার। আর একটু মোহাব্বতান বিশ্ব নবীর শেষ নবীর উম্মত হিসাবে জোরে বলুন আল্লাহু আকবার। আমার একান্ত আপনজনেরা দিলটা নরম করে দেন বাপজান। মাদ্রাসার মাহফিলে এসে হাজির হয়ে গেছেন বিশ্বনবী রহমাতুল লিল আলামিন। তিনি বললেন আল্লাহ পাক আমাকে দায়ী হিসাবে পাঠাচ্ছেন, দায়ী হিসাবে। ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাহু ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। إن الله لا يهدي القوم الكافرين। কষ্ট হয়, খারাপ লাগে। আল্লাহর হাবিব ডাক দেওয়ালেন উম্মত, যে ব্যক্তি কোরআনুল কারীম তেলাওয়াত করলো, ও শুধু কোরআনুল কারীম তেলাওয়াত করলো না, স্বয়ং রব্বুল আলামিনের সঙ্গেই যেন কথা বলল। এজন্যে কোরআন নাজিল হয়েছে যখন, কোরআন তেলাওয়াত যখন হয়, আল্লাহর রহমত আল্লাহ রব্বুল আলামিন আরশে আজিম থেকে বর্ষণ করেন। জোরে বলবেন না? আরে বান্দারা শোনেন, হাদিসে কুদসির আলোচনা বিশ্ব দুলাল ডাক দেয়া বলেন উম্মত, বান্দা বান্দিরা, হে আমার উম্মতেরা শোনো, তোমরা যখন একটাবার সুবহানাল্লাহ বলবা, সুবহানাল্লাহ বলার সঙ্গে সঙ্গে জান্নাতের ভিতরে একটা গাছ তৈরি হয়ে যায়। প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই গাছটা কত বড় হবে? আল্লাহর নবী ডাক দেয়া বললেন, সাহাবীরা শোনো, ওই গাছের ছায়া পাড়ি দিতে 1 বছর নয়, 2 বছর নয়, 500 বছর লেগে যাবে। সাহাবায়ে কেরামেরা বিশ্ব নবীকে ডাক দেয়া বললেন, নবী গো, এটা কি হেঁটে হেঁটে না কোনো যানবাহনে? আল্লাহর নবী বললেন, না না, এই পৃথিবীর ভিতরে সব চাইতে টাটু ঘোড়া, দামি ঘোড়া, শক্তিশালী ঘোড়া কারবালার প্রান্তরে মাবিয়াত পুত্র ইয়াজিদ সীমার বাহিনী, তাদের বিরুদ্ধে আমার নাতি ইমাম হুসাইন কারবালার ময়দানে, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, জমিন যার, হুকুম চলবে কার? আর একটু জোরে বলেন, হুকুম চলবে কার? আলা লাহুল খালকু ওয়াল আমর ফাতাবারাকাল্লাহু রাব্বুল আলামিন। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, জমিন যার, হুকুম চলবে তার। আল্লাহর জমিন দিন কায়েমের জন্য আমার নাতি ইমাম হুসাইন কারবালার ময়দানে যে ঘোড়া নিয়ে যাবে গো, পৃথিবীর ভিতর সর্বশ্রেষ্ঠ শক্তিশালী দামি ঘোড়া আমার নাতি ইমাম হুসাইনের ঘোড়া। সুবহানাল্লাহ বলবেন না? খালি দুলদুল ঘোড়ার ছবি ঘরে রাখে, আছে না নাই? এটা দুলদুল ঘোড়া। প্রতিনিধি লোক আছে, চলে যাবে, 1000 ইট দিবে আর 2000 টাকা নগদ চলে যাবে। কো আমার ভাই কো? এ টিপু ভাই লোক, তাইফুল ইসলাম টিপু ভাই, কেন্দ্রীয় সহকারী দপ্তর সম্পাদক, এই আছেন? আচ্ছা বসেন। আপনি টিপুর লোক কবেন না, পটল ভাইয়ের লোক গেছে, মানে পটল মানে রাজন ভাই, পটল তো চলেই গেছে, পটল নাই। আচ্ছা এখন ব্যাপার হলো, আমরা তো ভাই ভাই, তা আমার বাড়ি তো কাদিরাবাদ ক্যান্টনমেন্ট সংলগ্ন, আপনারা জানেন তো, এই কথা জানেন তো? তা আমারই তো ওই যে প্রাইমারি স্কুল থেকে এই বাড়িটা ঘোনা পাড়া 16-17টা বাড়ি, এখন হয়েছে, আগে ছিল 13টা। 13টা বাড়ি নিয়ে আমাদের তখন মিজানুর রহমান মধু মেম্বার, আমার নামের নাম তো, ভাই শিক্ষিত মানুষ, পটল সাহেবের কাছের লোক। তা আমরা ছোটবেলার থেকে জামাত ইসলাম করি, ফ্যামিলি ধরেই। সেই হিসাবে তো বলা হলো, ভাই একটু কারেন্ট দরকার। কারেন্ট কিছু কিছু লোক বললো, এ কারেন্ট হবি না।
মোটামুটি আমাদের মুরব্বী নে কেনাম একটা ভুটবড়ি তখন যে ভুটবড়ি ভ্যান লসিমন কেবল নামে সে সকালবেলা গেছে তে মেম্বার সাহেব নিয়ে গেছেন তো পটল সাহেব বলছেন এই মধু কোনো কাজ নিয়ে এসছো নাকি এমনি ঠিক হচ্ছে না কাজ নিয়ে এসছি বলে কাজ হলে করে দিব কি করছে যে ঘোনা পাড়া এটে যে আরে হুজুর এগুলো হুজুর পট্টি পাড়ায় হুজুর পাড়া বুঝলেন হ্যাঁ তে যাই হোক তখন যে কারেন্টের যে আমল নামা যা ছিল রে সই দিয়ে দিলেন আর এই যে বনপাড়া জিএমএ ফোন দিয়ে দিল এটা মন্ত্রী পাওয়ার বুঝেছেন না ভাই সই দিয়ে দিছে পরে আমরা গেছি আমার দেখে দাঁড়া গেছে স্যার সালাম আলাইকুম স্যার সালাম আলাইকুম এই রে সর্বনাশ পটল মন্ত্রী ফোন দিছে যে বলতেছে পুল যদি 6টা লাগবে আজকে নেন আজকে নিলে পরে ভাড়া দিয়ে যা লাগবে আর যদি 2 দিন পর নেন তাহলে খরচে যাবে তুই বললাম এই 600 টাকা ভাড়ার লাগে পুল ধুয়ে দেবো কথা কানে রে 600 টাকা দিয়ে পুল নিয়ে চলে যাচ্ছি ভাই খুব অন্ধকারে কোরআন তেলাওয়াত করছে খুব কষ্ট করে যাক পটল সাহেব ওই যে সিগনেচার দিয়ে হ্যালো বললে কারেন্ট দিয়ে দিছিল আমাদের গ্রামের কিছু লোক বলছে 2 বছরের আগে যদি কারেন্ট আসে এদের সাদা তাইলে আছে না হাতের এই জায়গায় পশম উঠবি রে আর পটল সাহেবের সয়ে হ্যালোতে 1.5 মাসের ভেতর কারেন্ট পক পক করে চলে যাচ্ছিল ভাই সেই পটলের লাগে একটু দোয়া আছে না কথা কয় না আপনি যে দল করেন উপকার যে করবে তার জন্য অবশ্যই দোয়া করা লাগবে আর দোয়া যদি না করেন তাহলে আপনি অকৃতজ্ঞ বান্দা অকৃতজ্ঞ যাক উনি মারা গেছে যে ভালো কাজ করে গেছে আল্লাহ তাআলা ওনাকে মাফ করে ওনার কবর জানে রিয়াজুল জান্নাহ বানিয়ে দেন আমরা বলি আমিন যাক ওনার ছেলে ইয়াসে আরশেদ রাজন ভাই চলছে আর পুতুল আবাউল আছে এদিকে আমার তাইফুল ইসলাম টিটু ভাই ওই এলাকারই লালপুরি বোঝেন না ওই বিলমারি আর গরিপুর এবার কোন ভাই কি নাম আপনার আব্দুল সালাম আব্দুল সালাম ভাই আমি 1000 ইট আর 2000 টাকা কিছু করবেন না বলবো না আর হচ্ছে তার প্রতিনিধি আমি ওই দিচ্ছেন আমি দিচ্ছি ঠিক আছে। তার প্রতিনিধির। ঠিক আছে আমার ভাই আব্দুল সালাম যে হোসেন আব্দুল সালাম হোসেনপুর তাইফুল ইসলাম টিটু ভাই আমার ফেসবুকে অ্যাড আছে তবে যে লাইভ চলতেছে তো দেখবি ভাই লিল্লাহে তাকবীর হায় রে গিয়ার রে 1000 ইটের দাম না হলে তো 10,000 যে 10,000 না তীর তাকবীর যদি জোরে হয় হোসেনপুর থেকে আব্দুল সালাম ভাই আছে একটু যদি ভালো লাগে আর 1000 তো চাইতেও পারি কথা কয় না রে লিল্লাহে তাকবীর নারে তাকবীর বিএনপির কেন্দ্রীয় সহকারী দপ্তর সম্পাদক সহ দপ্তর সম্পাদক লালপুরের কৃতি সন্তান আগামী দিনে লালপুর বাগাতেপাড়া আসনের বিএনপির থেকে মনোনয়নের জন্য চেষ্টা চলতিছে এখন যে পাবি ধানের শীষ সেই এখন সেই হিসাবে তাইফুল ইসলাম টিটু ভাইয়ের পক্ষে ভাইয়ের কর্মী আব্দুল সালাম ভাই হোসেনপুর থেকে নগদে 2000-এর চকচকা দিবেন না যে যে এই চকচকা 2000 টাকা এবং 1000-ই আর 1000 ইট ভাটা আছে ভাটা না থাকলেও 2-3 ইট টাইম দিতে পারি আমি আলহামদুলিল্লাহ তাহলে আমি চাচ্ছিলাম 2,000 ভোট কিছু আমি হইবে এক মাদ্রাসা করেছি 2000 দিয়ে দেন সালাম ভাই এই, ও ভাই না আমি পারলে আবার দিব পরে ইনশাল্লাহ এখন চলতে থাকুন তাই আচ্ছা কাজ শুরু করলে দিব কাজ ধরবো আমরা ভাই জি। আব্দুল সালাম ভাই 2,000 ইট দিক আপনার একটু চান না ভাই অন্তর থেকে দোয়া করবো ভাই রে এ টিপু ভাইলা দোয়া করবো ভাই সালাম ভাই হ্যাঁ। এদের লাইভ চলতেছে টিপু ভাই দেখতেছে 2,000 ইট দিয়ে দিন ভাই 2000 ইট গাঁত 1000 ইট গাঁততে যে বস্তা সিমেন্ট লাগে সেই বস্তা সিমেন্ট দিব আলহামদুলিল্লাহ এটা জোরে কর না রে 2000 ইট লাই নারায়ে তাকবীর আচ্ছা এই যে ভবানীপুর হুজুর মাশাআল্লাহ টিপু ভাই আর কথা আচ্ছা এই ভবানীপুর দক্ষিণ পাড়া বাড়ি কাদের হাত তোলেন তো এই ভবানীপুর দক্ষিণ পাড়া বাড়ি যাদের তারা হাত তোলেন এই ভবানীপুর দক্ষিণ পাড়ার যারা লিল্লাহে তাকবীর হ্যাঁ হাত নামান এবার বাহিরে আমরা যারা দক্ষিণ পাড়া বাহিরে আছে আমার মাস্টার সাহেব সহকারী তারা হাত তোলেন তো বাহিরের যারা স্যার কোন দিকে বেশি বাইরের লোক বেশি না টিপু ভাইয়ের পক্ষে তেনে 5000 টাকা আরো 5000 টাকা পক্ষে কে দিল ওই আসবে কাবিল মেম্বার কাবিল মেম্বার
আলিম লিল্লাহে তাকবীর, নারে তাকবীর। আব্দুল আজিজ আরিফ সাইফুল ইসলাম টিপু ভাইয়ের পক্ষে আরিফ ভাই হুসেনপুরের আব্দুল সালাম ভাই 1000 ইট এবং 1000 ইট গাঁথতে 10 বস্তা সিমেন্ট। আর এটা দিছে আরিফ সাহেব। 1000 ইট 10 বস্তা সিমেন্ট জোরখান মারহাবা। আব্দুলপুরের রাজ্জাক মাস্টারের ছেলে আরিফ মাস্টার আরিফুল 5000 ইসলাম। টাকা টিপু ভাইয়ের পক্ষে। আচ্ছা টিপু মানে ওইদিক গেছে। ঠিক আছে, যাক। আব্দুর রাজাক সাবেক উপজেলা চেয়ারম্যান, বর্ষিয়ান রাজনীতিবিদ, মরহুম জননেতা আব্দুর রাজাক মাস্টার সাহেবের সুযোগ্য সন্তান জনাব আরিফুল ইসলাম, তিনিও ভোট করছেন উপজেলা চেয়ারম্যান, তাই না ভাই? জি। উনিও ওনার পক্ষ থেকে তাইফুল ইসলাম টিপু ভাই নামে দিয়েছেন 5000 টাকা দরকার। মারহাবা, নারে তাকবীর। আলহামদুলিল্লাহ, ঠিক আছে। তাহলে পটল ভাইয়ের লোকও কিছু দিয়ে গেছে, টিপু ভাইয়ের লোকও কিছু দিয়ে গেছে। আলহামদুলিল্লাহ, দোয়া করে দেবো ভাই শেষে ইনশাল্লাহ। ঠিক আছে ইনশাআল্লাহ। খাইছেন কিছু? যে খাইছি কিছু খাইছেন? আমি খাইনি। চলে যাবেন? চলে যাবেন? আচ্ছা, আমরা একটুখানি জিকির দেয় লা ইলাহা হাই রে জিকিরের সাইদ, মনে হচ্ছে কণ্ঠটা ভাবি চাচিরেদের কাছে বন্ধক রেখে আসছে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। দিলটা পেরেশান কভু লাগিলে, দিলটা পেরেশান কভু লাগিলে, শান্তি পায় মাওলা তোমার ডাকিলে। দিও গো শান্তি মদের দিলে, দিও গো শান্তি মদের দিলে। ও গো দয়ার আল্লাহ তাআলা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম। আসসালাম। সম্মানিত হাজিরিন, আপনাদের সামনে কোরআনুল কারীম থেকে আলোচনা করতেছিলাম। এই কোরআনুল কারীমের মর্যাদা ব্যাপারে। কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন লাওহে মাহফুজে রেখে দিয়েছেন, যেরকম মারহাবা। বাল হুয়া কুরআনুম মাজিদুম ফি লাওহিন মাহফুজ। বিশ্বদুলান ডাক দেওয়ালেন উম্মত, এই মাদ্রাসার তলাবা সারা বাংলাদেশ, সারা পৃথিবীর যত মাদ্রাসা আছে, এতিম সন্তানদের কথা বলছিলাম। আল্লাহর নবী ডাক দেয়া বলেন, উম্মত বিশ্ব হলাম, বিশ্ব এতিম হলাম আমি, আখিরি জামানার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় হাজিরিন, বিশ্ব নবী ডাক দেয়া বলেন, উম্মতরে মাথায় হাত দিয়া যখন দোয়া করবা, ওই মুহূর্তে এতিমের হাতে, এতিমের মাথায় তোমার হাত দিলা না, আমি বিশ্ব নবীজির মাথায় তুমি হাত দিয়েছ। ওই এতিমের জন্য দোয়া করা মানে আমি বিশ্ব নবীর জন্য দোয়া করেছ, যেরকম মারহাবা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুহাব্বতের উম্মতেরা বিশ্ব দুলাল ধাত্রী মা হালিমাতুস সাদিয়ার বাড়িতে যখন থাকি, একটুখানি দিলটা নরম করে দিবেন। এই কোরআনের স্পর্শ লাগার কারণে আবু বকরের দাম বেড়ে গেল, হযরত ওমরের দাম বেড়ে গেল, ওসমানের দাম বেড়ে গেল, হযরত আলীর দাম বেড়ে গেল। আর কোরআনের বিরোধিতা করার কারণে আবু জেহেল যে হিরো থেকে হয়ে গেল জিরো। রহমাতুল লিল আলামিন ছোট্টবেলায় মা জননীর বাড়িতে ধাত্রী মা হালিমাতুস সাদিয়া, দুধমা হালিমাতুস সাদিয়া, হালিমাতুস সাদিয়ার বাড়ি থেকে
রহমাতুল লিল আলামিন আসলেন। আসার সঙ্গে সঙ্গে মাকে ডাক দেয়া বললেন, মা গো শুধু তোমারই দেখি, বাবারে তো দেখি না। খেলাধুলা করবার জন্য চলে গেছে, পাহাড়ি এলাকায় খেলাধুলা করবার জন্য গেলেন। বন্ধু বান্ধব যারা আছে তাদের মা বাবা আত্মীয় স্বজন এসে তাদেরকে নিয়ে যায়, কিন্তু আমার নবীকে নেওয়ার জন্য কোনো মানুষ আসে না। রহমাতুল লিল আলামিন মা মা বলে কাঁদে, আব্বা আব্বা বলে যখন কাঁদি, আল্লাহর নবীকে নেওয়ার জন্য কেউ নাই। পাহাড়ি এলাকা জঙ্গলের ভিতরে থেকে পাশে রাস্তা দিয়ে যায় আবু জেহেল। এই আবু জেহেল হঠাৎ করে বিশ্ব নবীর কান্নার আওয়াজ আবু জেহেলের কানের ভিতরে যখন যায়, আবু জেহেল পাহাড়ের পাশে দাঁড়িয়ে যখন গেলেন, উটের লাগামটা যখন টেনে ধরলেন, উট সঙ্গে সঙ্গে হাইড্রোলিক ব্রেকের মতো সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে গেল। ভাই আপনারা যেখানে 15-20-40 জন তারা আছেন না, সব শ্রোতা আপনাদের দিকে। কেন এগুলা কি কথা বলবেন বাইরে? সব এখান থেকে যান, সব সরেন এখান থেকে, সব সরা লাগবে। হ্যাঁ ওয়াজের পরিবেশ আছে নাকি? সম্মানিত হাজিরিন, বাবা বসেন, সোনা বসেন। হুজুর আপনি তারা আছেন কে? বসেন, আপনি বসেন। হ্যাঁ শরীফুল ভাই, লিল্লাহে তাকবীর। আমার শরীফুল ভাইয়ের আগমন। সম্মানিত হাজিরিন, ভাই আমার এসেছেন, সুললিত কণ্ঠে এত সুন্দর কণ্ঠ আলোচনা করেছেন। একবার জোরে বলেন মারহাবা। আল্লাহ পাক সারা বিশ্বময় আমার বড় ভাইকে কবুল করুন, জোরে বলেন আমিন। আমার একান্ত আপনজনেরা, রহমাতুল লিল আলামিনের কথা বলছিলাম। আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন আব্বা আব্বা বলে যখন কান্দে, এমত অবস্থায় আবু জেহেল উট নিয়ে দাঁড়িয়ে গেল। যখন ব্রেক করেছি, আবু জেহেল উটের পৃষ্ঠে থেকে যখন নিচে নামলেন, আস্তে আস্তে করে নয়, একটু জোরে জোরে পাহাড়ে ওঠার চেষ্টা করলেন। পাহাড়ে উঠলেন, চতুর্দিকে অন্ধকার যখন আসতেছে, পশ্চিম আকাশে সূর্যটা লাল টক 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 করতেছে। আল্লাহ নবীর হাত ধরলেন, ডাক দেয়া বললেন, বাবা মুহাম্মদ আমিন তুমি কেন এইখানে? আল্লাহর নবী ডাক দেয়া বললেন, চাচা। আবু জেহেল কিন্তু আপন চাচা নয়, পাড়া প্রতিবেশী চাচা। বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন বললেন, বন্ধুদের সঙ্গে খেলা করবার জন্য এখানে এসেছিলাম। বন্ধুদেরকে তার মা বাবা আত্মীয় স্বজন এসে নিয়ে গেছে, কিন্তু আমি মোহাম্মদ আমিন আবার মা বলল দিন আসে, আজকে আসে নাই। আর এতদিন ছিলাম দুদমা হালিমাতুস সাদিয়ার বাড়িতে। আজ কয়েকদিন হয়ে গেল বাড়িতে আসলাম, কিন্তু আমার জন্মদাতা আব্বা, আবার আব্বারে দেখি নাই। আমার মন চাচ্ছে আমার আব্বারে দেখি, বাবার সঙ্গে কথা বলি। আমার আব্বা একটা বার আমারে কোলে নিবে, আমার বুকটা শান্তি লাগবে, কলিজা ভরে যাবে। লালা এখন পর্যন্ত আমার আব্বার চেহারা কেমন আমি দেখি নাই। আল্লাহ নবী বলে আর কান্দি। আল্লাহ নবীর কান্না দেখে আবু জেহেল সহ্য করতে পারে নাই। আবু জেহেল ডাকতে বললেন, বাবা মোহাম্মদ আমিন তোমার বাবা এমন একটা জায়গায় গেছে রে বাবা, ওই জায়গা থেকে এখন আসা সম্ভব নয়, তোমার আব্বা আসতে পারবে না। বাবা মোহাম্মদ আমিন চতুর্দিকে কিন্তু অন্ধকারে নেমে এসেছে, সূর্যটা ডুবে যাবে। ওয়ালিল্লাহিল মাশরিকু ওয়াল মাগরিব, ওয়ালিল্লাহিল মাশরিকু ওয়াল মাগরিব। এখন মাগরিব হয়ে যাবে, রাত চলে আসবে,
চতুর্দিকে অন্ধকার এসে গেছে। বাবা মোহাম্মদ আমিন চলো বাড়িতে যাই, তোমার আব্বা কিন্তু তোমার এখন নিতে আসতে পারবে না, তুমি যদি এইখানে থাকো। আল্লাহ নবী ডাক দিয়া বললেন, না চাচা আমি বাড়িতে যাব না, আমার আব্বা যতক্ষণ পর্যন্ত না নিতে আসবি ততক্ষণ পর্যন্ত আমি বাড়িতে যাব না। আবু জেহেল বিশ্ব নবীর কথা শুনে হতভম্ব হয়ে গেল। আল্লাহ নবীর উদ্দেশ্যে আবু জেহেল ডাক দিয়া বললেন, বাবা মোহাম্মদ আমিন, এই পাহাড়ের চতুর্দিকে জঙ্গল আর জঙ্গল দেখতে পাচ্ছ, এর ভিতরে বড় বড় বাঘ আছে, ভাল্লুক আছে, বিশাল বিশাল খারাপ জিনিস আছে। ও বাবা মোহাম্মদ আমিন, তুমি পাহাড় থেকে নামো, আমার সঙ্গে চলো বাড়িতে যাই। আর তুমি যদি এইখানে থাকো তাহলে বাঘ আসবে, ভাল্লুক এসে তোমারে কিন্তু খেয়ে ফেলবে। জোরে কন্যা নাউজুবিল্লাহ। রাহমাতুল লিল আলামিন, দেহের ভিতরে কোনো ভয় নাই, শুধু বাবা বাবা একটা শব্দ শুধু বলে বাবা। যে কয়েকদিন মা গোসল করাইছে, বাড়িতে এসেছি মা গোসল দিয়ে দিছে, বাবা তুমি তো একদিনও দিলা না। খাইতে যখন বসলাম আমার মা আমারে খাওয়াই দিছে, আব্বা তুমি তো আমারে খাওয়াই দিলা না। মাথায় তেল মালিশ করে দিছো বাবা, তুমি তো একটা দিল দিলা। খাইতে বসলাম, মা জননী খাওয়াই দিছে, বাবা তুমি খাওয়াই দাও নাই। বিছানায় যখন ঘুমানোর জন্য গেলাম, বুকের সঙ্গে চাপিয়ে ধরে গোয়ায় দেয়, কিন্তু আব্বারে তো একদিন পাইলাম না। এমন ভাবে বিশ্ব নবী যখন কান্দে, আবু জেহেল আর চোখে পানি রাখতে পারলেন না। রহমাতুল লিল আলামিনের দুটি হাত ধরে বুকের সঙ্গে চাপিয়ে ধরে ডাকতে বলে, বাবা মোহাম্মদ আমিন, আজকে তোমার বাবার দরদ নিয়ে তোমাকে বুকের সঙ্গে নিয়ে তোমার বাড়িতে যেতে চাই। আল্লাহ নবী ডাক দেয়া বললেন, না চাচা, আমার বাবার স্থান, বাবার আসন আমি পৃথিবীর কোনো মানুষকে দিতে পারবো না। আওয়াজ দিয়ে কি জোরে বলতে পারবেন আল্লাহু আকবার। আল্লাহ নবীর করুণ কাহিনী শুনে চোখের পানি যারা ছেড়ে দিছেন, কাল কঠিন হাসরের ময়দানে এই চোখের পানি আমার আপনার জন্য সুপারিশ, আমার আপনার জন্য নাজাতের ওসিলা হয়ে দাঁড়াবে। রহমাতুল লিল আলামিনকে কিছু সময় বোঝানোর পরে একভাবে জোর করে আবু জাহেল পাহাড়ের উপর থেকে নামলেন রহমাতুল লিল আলামিনকে নিয়ে। আবু জাহেলের যেই যানবাহন উটের উপর বসায়া দেয়, রহমাতুল লিল আলামিন বসলেন, আল্লাহ নবীর পিছনে দেয়। আবু জেহেল উটের সামনে যখন বসলেন, আবু জেহেল সামনে বসেছেন, আর বিশ্ব নেতা হাযা মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। বিশ্বনেতা রহমাতুল লিল আলামিন পিছনে, আবু জেহেল সামনে, উটেন লাগাম টেনে ডাক দেয়া বললেন, আবু জেহেল উঠরি, চল চল রে উঠ, চল রে উঠ, সামনে চলাগা। জীবনে কত মানুষের নিলাম, কত জায়গায় নামিয়ে দিয়েছে উঠরে, আজকে তোমার উপরে এমন একটা মানুষের দিলাম, যেই মানুষটা ছোট্ট মানুষ, কিন্তু আমার যেই ভাই আব্দুল্লাহ দুনিয়ায় নাই, তার সন্তান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আছে। এ উঠ রে, চল চল সামনে চল।
উট কোনো কথা বলে না, সামনে আগায় না, একবার দুইবার তিনবার বলে, কোনো তখন কথা শোনে না। হাতের ভিতরে ছিল চাবুক, চাবুক দিয়ে আঘাত করে, এত জোরে আঘাত করে উটের পিঠ কেটে চাবুকের আঘাতে রক্তাক্ত হয়ে যায়। সমস্ত শরীর যখন রক্তাক্ত হয়ে গেছে, উটার সহ্য করতে পারে না। আবু জাহেল ডাক দেয়া বলে, বেদব উট, এমন বেদবি তো জীবনে করিস নাই, আজকে কেন করলে একটু জানতে চায়। উটের চোখ দেয়া দর দর করে পানি বেয়ে ভরে, উট কান্দে। দরবার ইলাহিতে আল্লাহকে ডাক দে বলে, মাওলা করিম, আশরাফুল মাখলুকাতের ভিতরে সর্বশ্রেষ্ঠ মানুষ মহামানব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি তো একটা মাখলুকুট, আমার ভাষা বিশ্ব নবী শুনতে পাবে, কিন্তু এই নালায়েক আবু জাহেল শুনতে পারবে না, বুঝতে পারবে না। আমার একটু ক্ষমতা দাও, আমি একটু মানুষের মতো দুইটা কথা বলতে চাই, এই বেদব আবু জাহেলের সঙ্গে একটু কথা বলতে চাই, আমার আরজিটা একটু তুমি কবুল করো। দরবার ইলাহিতে রব্বুল আলামিন কবুল করে নিয়েছেন। যারা বলেন আল্লাহু আকবার। আর একটু আওয়াজ দিয়ে কি বলতে পারবেন? দুটি হাত তোলে আল্লাহু আকবার। সিরাতের ভিতরে এসেছে, সঙ্গে সঙ্গে উটের জবানটা যখন ফিরে পায়, আবু জাহেলকে ডাক দেয়া বলে, বেদব আবু জাহেল, তুমি আমাকে মারতে মারতে মেরে ফেলতে পারো, সমস্যা নাই, আমাকে মারে মেরেছ, রক্তাক্ত করেছো, সমস্ত শরীর রক্ত মাখা, কিন্তু শুনে নাও, জেনে নাও, তুমি সামনে বসেছ, তোমার পিছনে যেই ব্যক্তিকে বসিয়ে দিয়েছ, ওই ব্যক্তিকে যতক্ষণ পর্যন্ত সামনে না দিবা, ততক্ষণ পর্যন্ত আমারে মারতে মারতে তুমি মেরে ফেলে দিতে পারো, আমি মরতে রাজি আছি, কিন্তু একটা কদম সামনে যাইতে রাজি নাই। আওয়াজ দিয়ে কি জোরে বলতে পারবেন মারহাবা? ডাক দেয়া বলে, আবু জাহেল, এই লোক সাধারণ কোনো মানুষ নয়, ইনি সাধারণ কোনো ব্যক্তি নয়, ইনি হলেন রাহমাতুল লিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেছেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। শুধু মানুষের জন্য রহমত নয়, গোটা পৃথিবীর যত মাখলুক আছে সকলের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার বিশ্ব নবীকে রহমত হিসাবে পাঠিয়েছি। যেরকম মারহাবা। যতক্ষণ পর্যন্ত তুমি পিছনে না বসবা, ওই নবীকে সামনে যতক্ষণ পর্যন্ত না দিবা, ততক্ষণ পর্যন্ত এক কদম আগাবো না। আবু জাহেল নিচে নামলেন, আল্লাহর নবীকে সামনে দিলেন, আবু জাহেল পিছনে বসলেন, আর উঠকে বলা লাগলো না, উঠরে উঠ, সামনে যাও, সামনে আগাও। বরংস কিতাবের ভিতরে এসেছে, উটের গায়ে যত শক্তি ছিল, আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন কে নামার পরে ওই উটের শক্তি হাজার হাজার গুণ গায়ে বেড়ে গেছে। আওয়াজ দিয়ে কি জোরে বলতে পারবেন মারহাবা? তোমার নূরের চেহারা একবার দেখেছে যাহারা, তোমার নূরের চেহারা একবার দেখেছে যাহারা, মুগ্ধ হয়েছে কত মানুষ আর পাগল বনের হরিণ, কত যত্ন করে তোমায় গড়েছেন রব্বুল আলামিন। মারহাবা বলবেন না? কত যত্ন করে তোমায় গড়েছেন রব্বুল আলামিন, তুমি না এলে পৃথিবীতে সৃষ্টি হতো না কিছু ভাবে, তোমার নূরে সৃষ্টি হলো যে, তোমার নূরে সৃষ্টি হলো যে আসমান জমিন, কত যত্ন করে তোমায় গড়েছেন রব্বুল আলামিন। রাসূলুল্লাহ মোহব্বতের কথা কলিজা কি লাগে? একটু কথা বলেন, লাগে? মান হাব্বা সুন্নতি
বিশ্বদুলাল বললেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। বিশ্বদুলাল বললেন, যে ব্যক্তি আমার সুন্নতকে ভালোবাসলো সে জানে আমি রাসূলকেই ভালোবাসলো, আর যেই ব্যক্তি আমি রাসূলকে ভালোবাসবে কাল কঠিন হাসরের ময়দানে আমি রাসূলের সঙ্গে একই জান্নাতে পাশাপাশি বসবাস করবে। যেরকম মারহাবা। সম্মানিত হাজিরিন, আল মসজিদ বাইতুল্লাহ, মসজিদ হলো আল্লাহর ঘর, আল মাদ্রাসা তু বাইতি, মাদ্রাসা হলো নবীর ঘর। এইবার আওয়াজ দিয়ে কি বলতে পারবেন মাদ্রাসা কার ঘর? একসঙ্গে আমি বলবো কার ঘর? আপনার নবীর ঘর। নবীর ঘর। মাদ্রাসা কার ঘর? আলহামদুলিল্লাহ। এই মাদ্রাসা ভালোবাসা মানে বিশ্ব নবীকে ভালোবাসা নাকি? কথা কয় না। মাদ্রাসা ভালোবাসা মানে কাকে ভালোবাসা? নবীকে ভালোবাসা। কোরআনকে ভালোবাসা মানে আল্লাহকে ভালোবাসা। কোরআনকে ভালোবাসা মানে নবীকে ভালোবাসা। তার কারণ কোরআন হলো কার বাণী? আল্লাহর বাণী। কোরআন নাজিল হয়েছে বিশ্ব নবীর উপরে, আল্লাহ নাজিল করেছে নবীর উপরে। অতএব কোরআনকে ভালোবাসা মানে আল্লাহকে ভালোবাসা, কোরআনকে ভালোবাসা মানে নবীকে ভালোবাসা। ওই আল্লাহকে এবং নবীকে ভালোবাসতে রাজি কারা কারা? লিল্লাহে তাকবীর। আলহামদুলিল্লাহ। হাত নামান। সম্মানিত হাজিরিন, কান্তা পঞ্জনেরাম, আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি। এত সময় মাদ্রাসার বিষয়ে আপনাদেরকে নিয়ে আলোচনা করলাম। দাদু ভাই, এই মাদ্রাসার জন্য একজন ব্যক্তির কাছে আমি 10,000 টাকা চাই। আল্লাহর কোন বান্দা আছেন বলেন 10,000 টাকা দিবে না? আল্লাহর কোন বান্দা আছেন 10,000 টাকা দিবে না? আমি তার জন্য 10,000 টাকা, বাবার নামে 10,000 টাকা। আল্লাহর কোন বান্দা আছেন একজন ব্যক্তি চলে আসে না, মায়ের নামে 10,000 টাকা, বাবার নামে 10,000 টাকা দেব, 20,000 টাকা দেব। নবীর ঘর, এই যে টিনের বেড়া চলতেছে, মেঝে ফ্লোর কিন্তু হালকাভাবে পাকা করা আছে। এই যে প্রচন্ড শীতের ভিতরে আমরা লেপ কম্বল কত কিছু দিয়ে ওইখানে ঘুমাবো, আর ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা সরাসরি পাকার উপরে একটা কার্পেট, পাতলা কার্পেট থাকবে, তার উপরে কাঁথা দিয়ে ওইখানে কিন্তু সন্তানেরা ঘুমাবে। এই মাদ্রাসার জন্য সর্বপ্রথম বিল্ডিং করা হবে। সর্বপ্রথম একজন ব্যক্তি 1,000 ইট দিবেন, 1,000 ইট দিবেন। কেউ যদি পারেন 500 ইট দেবেন, 100-200 করে ইট দিয়ে দিবেন। মোহাম্মদ হুসাইন আলী অত্র মাদ্রাসার ছাত্র না? আলহামদুলিল্লাহ, মাদ্রাসার ছাত্র। তিনি দিয়েছেন 50, আর একজন দিয়েছেন 50 টাকা। আল্লাহ তুমি কবুল করো, হায়াতে বারাকা দিয়ে দাও, জানে মালি মান আমলে কবুল করো। জোরে বলেন আমিন। একজন ব্যক্তি আসেন, 10,000 টাকা দেবেন। এই ভবানীপুর গ্রাম থেকে বা বাহির থেকে যেখান থেকে আসছেন না কেন 10,000 টাকা দিবেন। 10,000 টাকা। মায়ের নামে 5,000, বাবার নামে 5,000, সর্বসাফল্যে 10,000 টাকা দিবেন। আল্লাহর কোন বান্দা আছেন রসুল্লাহকে ভালোবেসে, রসুল্লাহর ঘরে রসুলকে ভালোবেসে বিশ্ব নবীর ঘরে মা বোনদের কাছে দাবি, মায়েরা কে দিবেন নাকের ফুল, কে দিবেন হাতের কানের দোল, কে দিবেন হাতের চুরি, আমি তার জন্য দোয়া করবো মিজানুর রহমান নাটোরি। মা গো মোরগ দিবেন, মুরগি দিবেন, ডিমও দান করবেন মা, ইনশাআল্লাহ। আল্লাহর কোন বান্দা আছেন বলেন তো দেখি, বলেন তো দেখি 5,000 টাকা দিবেন। মায়ের নামে 5,000, বাবার নামে 5,000, একটু দেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ। আসমা নামে লিল্লাহে তাকবীর। একজন মা, আসমা নামে একজন মা, তিনি দিয়েছেন 5,000, 500 টাকা ধরে কোন মারহাবা। আল্লাহ তাআলা আসমা নামে মায়ের দানকে তুমি কবুল করো, হায়াতে বারাকা দিয়ে দাও। আব্বা আম্মা কবরে থাকলে মাফ করো, আল্লাহ দুনিয়াত বাঁচিয়ে থাকলে হায়াতে বারাকা দিয়ে দাও। জোরে বলেন আমিন। আবির হুসাইন, লিল্লাহে তাকবীর। অত্র মাদ্রাসার ছাত্র আবির হুসাইন, তার বাবা এসেছে
500 টাকা দিয়ে যায়, আল্লাহ তাআলা আবিরকে হক্কানি হাফেজ আলেম হিসাবে কবুল করো, জগতে বিখ্যাত আলেম হিসাবে কবুল করো। আল্লাহ তাআলা মা বাবার মুখকে উজ্জ্বল করার তৌফিক দান করে, জোরে বলেন আমিন। জনাব ফজলুর রহমান সাহেব 500 টাকা, জোরে বলেন মারহাবা। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। ভাইরে একটু তাড়াতাড়ি আসেন, প্রধান বক্তা আছে ইনশাল্লাহ। হ্যাঁ, এমনি আমাকে তুলতেও দেরি, যেহেতু ভাই আরো আলোচক ছিল, কিছু অতিথিবৃন্দু। হ্যাঁ, মাহফুজুর রহমান অত্র মাদ্রাসার ছাত্র, 100 টাকা। আল্লাহ তুমি কবুল করো, কবুল করো, কবুল করো। বান্দার মনের বাসনা সোনার মক্কা মদিনা না দেখায়া কবরি নিও না। আমিন আমিন আল্লাহ আমিন, দানকারীদের জন্য তুমি হয়া যাও জামিনা। আসেন, 10,000 টাকা আসেন। একজন ব্যক্তি খুশি খুশি মানে 20,000 টাকা, 30,000 টাকা কেউ দিবেন ইনশাল্লাহ। কেউ যদি বেশি দিতে চান 1 লক্ষ টাকা দেন, আমার নিতে কোনো আপত্তি নাই। আসেন, একজন ব্যক্তির কাছে আমি 10,000 টাকা চেয়েছি। আসেন আসেন আসেন, দেরি করবেন না। মা বাবার নামে, আত্মীয় স্বজনের নামে, নিজের নামে, ছেলে মেয়েদের নামে। হ্যাঁ, আসেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আসেন, সবাই আসেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা, দাদু ভাই যারা বসে আছেন আপনারা ওঠেন, দেন, সবাই দেন। নিম্ন হলে 500 টাকা দিবেন, 500, 1000, একটা বছর পর মাহফিল, সবাই দিবেন ইনশাল্লাহ। প্রিয় গ্রামবাসী, এই ভবানীপুর দক্ষিণ পাড়াবাসী, আপনারা আশেপাশের গ্রামের যারা আছেন, এই মাদ্রাসার জন্য হাত ঝাঁকি দিয়ে একটু বেশি করে দান করবেন ইনশাল্লাহ। খুশি খুশি মনে বেশি বেশি দান করবেন। এই ঘরটা দরকার। সালাম আলাইকুম। কি নাম? মুজিবুর রহমান। কত দিলেন? ধান টান নাই, গম টম দিবেন না কিছু? ধান দিছেন কমন? 8 মণ। আর 1/2 মণ দিয়ে 1 মণ পুরা দিলি তো হয়ে যাবে। লিল্লাহে তাকবীর, আলহামদুলিল্লাহ। কেডা কেডা? গ্রামের বড় ধনী। আচ্ছা চাচা, একটু বেশি কিছু 1000 ইট দিবেন। বাদান বাদান শোনেন, আপনি একটু দেখা না, একটু বলেন যে 1000 দেখ, খালি দেখপনি করলেন, খালি কন যে 1000 ইট দিব। বাপ দেখবি, খালি দিবি না। আচ্ছা, 1000 ইট দিয়ে দিন বাপ। ঘর করার সময় 1000 ইট দিয়ে দিন। আব্দুল আলিম ভাই, আব্দুল আলিম। আচ্ছা, বড় পালোহারা থেকে আব্দুল আলিম 1000 টাকা ধরে কান মারহাবা। আরে রুচি নাই, মানে শরীরে প্রেমই মজা আসতেছে না। লিল্লাহে তাকবীর। এ বিরাজ একটু নারায়ে তাকবীর। আব্দুল আলিম পালোহারা থেকে 1000 টাকা ধরে কান মারহাবা। আসসালাম বাবা। আলিম কাজী 10,000 টাকা দিছে, অসুস্থ তো চলে গেল। হ্যাঁ, আমি যে ভাইয়ের থেকে আমি অন্তত না হলেও 50,000 টাকা লওয়া লাগবে। হজের ব্যবসা আছে, কথা কয় না রে। আপনি নিলেন কে চাচা? হায় হায়, বাবা আপনি বলবেন না যে হুজুরের কাছে যাও। আমি দুলা ভাই লাগার দুলা ভাই, তাহলে আপনি কি ধরা লাগবে? 48,000 আপনার দেওয়া লাগবে। কথা কন না খা দুলা ভাই। হ্যাঁ, এই যে আজকে মাহফিলের প্রধান অতিথি আলহাজ মোহাম্মদ আব্দুল হালিম কাজী সাহেব, তিনি 10,000 দিয়ে, তার দুলা ভাই 40, শালা দুলা ভাই মিলে 50,000 টাকা দেওয়া লাগবে। আচ্ছা, আমার যে আমি 1,000 টাকা দিচ্ছি, 1,000 টাকার কাম বাদিছে। এ দোয়া তো চান দোয়া পার হবি না রে বা। ভাই আমাদের বোর্ডিং খুলবো তো, কাজে চলতে কিছু করি। হ্যাঁ, লীলা বোর্ডিং চলবি। এটা আমার তাহলে কি নাম? হাজী মহিউদ্দিন পরামানিক। আলহাজ মহিউদ্দিন পরামানিক সাহেব। চাচার মুখ আছে হাসি, আল্লাহ মৃত্যুর পরে করে জান্নাতবাসী। খায়ও বড় বড় খাসি, জোরে কানা আমিন। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। কিন্তু
এই কাজী সাহেব আরে ভাই বেশিক্ষণ তো আর বসে নাই। আমি তো বলছিলাম আপনাকে বলছিলাম যে ভাই আমার আগে ওনাকে 5টা মিনিট সময় দিন, একটু কথা বলুন। ফোনের কাম বাদিছে, মাছ ছাড়ে দিছেন আর গোটা পুকুর খোঁজেন, এখন কথা কয় না রে, পাতিল থেকে ছুটে গেছে মাছ, এখন ফোনে লাভ আছে, হাতান গা গুছি মাছ ধরেন গা, কি এক কাম করলো। যাই হোক, আব্দুল হালিম ভাই ভালো মানুষ, বললেন যে ভাই অন্তত না হলেও 20,000 টাকা তো দেওয়া লাগবে। আব্দুল হালিম ভাই 20,000, আপনি ফোন দেখো হুজুর 20,000 চাচ্ছে, হচ্ছে না। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20। আল্লাহ মৃত্যুর পরে জান্নাতবাসী করিস, আমিন আমিন। আল্লাহ 500 টাকা কুড়ি, মৃত্যুর পরে জান্নাতের যে একটা বাড়ি, যেরকম আমিন। কানে যে তকবির সাঁটিচ্ছে না, 10,000 তকবির উঠিচ্ছে না, গড়ানোটা লাগবে। লিল্লাহ তাকবীর, চাপে ধরতেছে, খালি গলা চাপিচ্ছে রে। নারায়ে তাকবীর। আজকে মাহফিলের প্রধান অতিথি সাহেব জনাব আলহাজ মোহাম্মদ আব্দুল হালিম কাজী সাহেব 10,000 টাকা দিছে, জোরে কোন মারহাবা। আমাদের ভাই একটু বক্তা ভাই একটু কথা বলবে, একটু বলেন তো ভাই। আসসালামু আলাইকুম বড় ভাই, শরীর খারাপ? আরে ইস, একটু শেষে মোসাফা করতে পারলাম না ভাই। আমিন বড় ভাই, 10,000 টাকা দিয়েছেন, অনেক টাকা আলহামদুলিল্লাহ। তোমার এই ঘরটা কাম দরকার, 1,000 ইট দেওয়া লাগবে। আচ্ছা আলহামদুলিল্লাহ, ঠিক আছে, আলহামদুলিল্লাহ ঠিক আছে বড় ভাই, আল্লাহ আপনাকে সুস্থ দান করুক। অনানাজিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন ওয়া লা ইয়াজিদুজ জালিমিনা ইল্লা খাসার। আমাদের জন্য একটু দোয়া চাই ভাই, হ্যাঁ? আচ্ছা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, কেটে দেন। আলহামদুলিল্লাহ, উনি বললেন যে ঠিক আছে ভাই, বলা লাগবে না, আমি কালকে পরের দিনে যাবো নি, ইনশাল্লাহ যা দেওয়া লাগে দিবনি, 1,000 না লাগলে আরো দিবনি। লিল্লাহে তাকবীর। আরে মাইক সারা হবে, নারায়ে তাকবীর। আজকে মাহফিলের প্রধান অতিথি সাহেব আলহাজ মোহাম্মদ আব্দুল হালিম কাজী 10,000 টাকা, যেরকম মারহাবা। আরো ইট ওয়েটিং আছে, যেরকম মারহাবা। একটু হাত তুলুন দোয়া করি, আল্লাহুম্মা আমিন আমিন আল্লাহ আমিন। দানকারী আলহাজ আব্দুল হালিম কাজী সাহেবের জন্য তুমি হয়ে যাও জামিন রব্বুল আলামিন। আজকে মাহফিলের প্রধান অতিথি, তিনি হাজি মানুষ, 1 সপ্তাহ আগে মাত্র এসেছেন উমরা থেকে, আবার যাবেন, হজ কাফেলা নিয়ে যাই। তিনার সঙ্গে যারা গিয়েছেন সবাই শুনেছি ভালো সার্ভিস দেন। আল্লাহ তাআলা তোমার বান্দার এই দিনের খেদমতকে তুমি কবুল করো, জানে মালে মানামলে কবুল করো। এই মাদ্রাসার দিকে নেক নজর দেওয়ার তৌফিক দান করিও, বেশি থেকে বেশি দান করার তৌফিক দান করিও। সোনার মক্কা মদিনা না দেখায়া আল্লাহ তুমি আমাদের কাউকে কবরে নিও না, সকলেই বলুন আমিন। লিল্লাহে তাকবীর। জনাব জসিমউদ্দিন চাঁদপুর বাজার থেকে 1,000 টাকা ধরে কান মারহাবা। আল্লাহ তাআলা তোমার বান্দা জসিমউদ্দিন 1,000 টাকা করলো দান, করলো মদ্দের বেটার কাম। দুনিয়াত বারাদিয়ান মান করবেন না অপমান, আখিরাতের আদালতে জান্নাত করিয়েন দান, জোরে বলেন আমিন। বেল্লাল সাহেব ভবানীপুর থেকে 6 বস্তা সিমেন্ট। লিল্লাহে তাকবীর।